মাহমুদুর রহমান, তার মধ্যস্থতায় আমরা মনে করি এই ক্রাইসিস সমাধান করা সম্ভব। দেখুন ভাইরা, এটা তো আসলে ইনকিলাব কালচারাল সেন্টারের অভ্যন্তরীণ বিষয়। আমরা ভিন্ন একটি সংগঠন, ফলে এইটার ব্যাপারে আগ বাড়িয়ে কোনো ধরনের মন্তব্য করা আমাদের জন্য সমীচীন না। বাট জাবেরের যে স্ট্যাটাস, সেইখানে কিন্তু একটা বিষয়ে ক্লিয়ার করা আছে যে বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, অর্থাৎ পরিবারের সাথে উত্তরাধিকার সূত্র নিয়ে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আসলে আমরা বলতে চাই যে, বা আশা হারাতে চাই না। পরিবারের জন্য যেমন ওসমান হাদী একজন সম্পদ, আমাদের 20 কোটি মানুষের জন্য ওসমান হাদী একজন সম্পদ। আমরা যারা জুলাইয়ের পক্ষে লড়াই করেছি তাদের সবার জন্য ওসমান হাদী একজন সম্পদ। ফলে এই সম্পদ আমাদের কোনো রেশারেশির কারণে ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা নিশ্চয়ই চাই না। এটা হাদী ভাইয়ের পরিবার, হাদী ভাইয়ের ভাই, হাদী ভাইয়ের বোন যারা আছে তারাও নিশ্চয়ই চায় না। জাবের জুমা সহ যারা তাদের সহযোদ্ধা ছিল তারাও নিশ্চয়ই চায় না। ফলে আমরা মনে করি এখনো এই দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়া সম্ভব, যদি আন্তরিকতা সহকারে তারা বসে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে সমাধান করে, তাইলে এটা আমাদের সবার জন্য সুখকর হবে। আমরা এজন্য মনে করি যে সিনিয়র কারো মধ্যস্থতা দরকার। ফলে যদি সরকারের কোনো মন্ত্রী মহোদয় কিংবা গ্রহণযোগ্য কোনো ব্যক্তি, বিশেষ করে আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক রয়েছেন মাহমুদুর রহমান, তার মধ্যস্থতায় আমরা মনে করি এই ক্রাইসিস সমাধান করা সম্ভব। ফলে আমি হাদী ভাইয়ের পরিবার এবং শরীফ ওসমান বিন হাদী ভাইয়ের যেই সহযোদ্ধারা জাবের জুমারা রয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাবো। একই সাথে মাহমুদুর রহমান ভাইয়ের কাছে সবিনয় অনুরোধ করব, প্লিজ আপনি এই সমস্যার সমাধানে এই জাতির ক্লান্তি লগ্নে এগিয়ে আসুন। এই ক্রাইসিস থেকে আমাদের উদ্ধার করার লক্ষ্যে এই দুই পক্ষকে নিয়ে বসে আপনি আমাদের একটি সুন্দর সমাধান দিন। তাহলে আমরা যারা শহীদ ওসমান বিন হাদী ভাইয়ের অনুসারী রয়েছি, ভক্তকুল রয়েছি, তারা অত্যন্ত আনন্দিত হব এবং এটা হবে আমাদের জন্য খুবই খুশির সংবাদ। আল্লাহ যেন আমাদের এই যে কামনা, এই কামনা কবুল করেন, এজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।